বলেন। মোহাম্মদ শাহ আলম। পিতা? পিতা আব্দুল মান্নান। গ্রাম জাহানারাবাদ, পোস্ট বাংলা বিজয়নগর, থানা লক্ষ্মীপুর, জেলা লক্ষ্মীপুর। আমি তৎকালীন ভারত মুর্শিদাবাদ শিববাড়ি রেকর্ডিং ক্যাম্প, দ্বিতীয় ক্যাম্প ভারত মুর্শিদাবাদ শিববাড়ি বাংলাদেশ সেক্টর দিনাজপুর, তৎকালীন 2। এখন বর্তমানে কত তা বলতে পারি না। আমার ভারপ্রাপ্ত কমান্ডার জজ ভাই, বাড়ি দিনাজপুর। তারপরে আপনার কবির উস্তাদ, ইউনিফর্মধারী ইপিআর নোয়াখালী। তারপরে ইন্সট্রাক্টর জবিরুল ওস্তাদ, বাড়ি বরিশাল। তারপরে সহকারী ওই ইয়াটা বলেন আপনার, ওই যে 91 সালে ঘূর্ণিঝড়ে কি হয়েছে আপনার? 91 ঘূর্ণিঝড়ে বন্যাতে আমার সন্ন্যটি চট্টগ্রামের বাইরে। আমি ছেলে সন্তানকে এদিকে এদিক ঘুরাফেরার কারণে কিন্তু অসহায় হিসাবে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছি। নেওয়ার পরে আমার সনদটা বন্যাতে পাই যায়। এই পর্যন্ত আমি কোনো কিছুই বাংলাদেশ থেকে কিছুই পাই নাই। আর আমার সহকারী দেববাবু, কোয়ার্টার মাস্টার রাজেন্দ্র, বাড়ি দিনাজপুর। মোহাম্মদ শাহ আলম, আমির হোসেন, বাড়ি বিয়ামগঞ্জ, বর্ষা, বাড়ি ফেনী বিলোনিয়া। কিন্তু এই পর্যন্ত কোনো সহকারী ভাইদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না। বহু চেষ্টা করছি কিন্তু এখনো পাই নাই। দৈনিক জনকণ্ঠ পত্রিকাতে সাংবাদিক যাচাই বাছাই তালিকা, দৈনিক জনকণ্ঠ পত্রিকাতে আমি সাংবাদিক মাধুর সাহেবের বিনা পয়সায় আমার ইয়েটা করা হয়েছে। তৎকালীন এই সব কিছু বায়োডাটা দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর উপজেলা থেকে আমি যাচাই বাছাই তালিকা ফরমে ফিল আপ করছি। ফিল আপের মিলে পত্রিকার কাটিং ছবি সহ দ্বিতীয়তে আপনার চেয়ারম্যানের সিল চাপ্পর নিয়ে উপজেলা কমান্ড কাউন্সিলে দেওয়া হয়েছে। কিন্তু ভারপ্রাপ্ত কমান্ডার রব ভাই আমাকে ইয়াতে আনফিট মারিয়া দিয়েছে। ভারতীয় তালিকাতে নাম নাই, সনদপত্রের নাম নাই, রাষ্ট্রীয় বলামের নাম নাই। আমি একজন অরিজিনাল তালিকাভুক্ত। আমার ভারত বাংলাদেশ জলবায়ুর সাথে আমার ছিল, ভারতের তালিকাতে নাম বালামে নাম আছে, সনদপত্রে নাম আছে, বাংলাদেশ বালামে নাম আছে। কিন্তু আমি অসহায় একজন বীর মুক্তিযোদ্ধা। এখনো আমি রিক্সা চালাই রাত খেতেছি, তাও আমি সেটাও পাচ্ছি না। যেখানে যাই পয়সা ছাড়া কোনো কাজ হইতেছে না। এমডি কাসিম মাস্টার সাহেবকে আমি এক কপি দিয়েছি, কিন্তু উনিও আমার কিছু করে নাম। বসমিয়ার 9 নম্বর ওয়ার্ড বসমিয়ার কাছে গেছি, উনি আমাকে কার্যকর করে নাই। আমি একজন অসহায় মুক্তিযোদ্ধা। এখন পর্যন্ত আমি অকালা জীবন বাস করতেছি। 2 ছেলে 1 মেয়ে নিয়ে আমি বহু কষ্টে। 40,000 কারা চাইছে বললেন? হ্যাঁ, 40,000 কে চাইছে? সচিব মন্ত্রণালয় ফার্মে। তাহলে তারা আপনাকে এনলিস্টেড করবে মুক্তিযোদ্ধা হিসাবে। 40,000 টাকা চাইছে। 40,000 কি জিজ্ঞেস করছে যে রাইফেলের বন্ধুকে কয়টি ছিদ্র আছে? আমি বলছি যে রাইফেল 3 ভাগে বিভক্ত, বডি গার্ডের 12 রাউন্ড, 365 গজ, দ্রুত ব্যাগ, 360-এর মধ্যে মানুষ ক্ষতি হবে, 10 গজের মধ্যে মানুষ আহত হবে। এক্সন গান দেন আমি 28 রাউন্ড, 140 গজ, 65 গজ, 60-এর মধ্যে কার্যকর, 10-এর মধ্যে আহত। এরপরে বলার পর বলছে আপনি রাজাকার হইতে পারেন। হ্যাঁ, আমার রাজাকার হইতে পারে। তখন আমি বললাম যে দ্রুত ব্যাগ, আমার এখন শক্তি নেই, যদি শক্তি থাকতে এখন আমি আপনি সাত করি বলেছিলাম। ঠিক আছে, আপনার ফোন নাম্বার আছে কোনো? আমার ফোন, আমার এক দাদু ভাইয়ের ফোন নাম্বার আছে। একটু বলেন। আমি 9 নম্বর ওয়ার্ডের ভোটার। 9 নম্বর ওয়ার্ড, 2 লাইনে সন্দীপের কলোনি, মানে বারাটিয়া। এটা কি সাইন নাকি জানেন? দুলাল এই নাম্বারটা? না 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 না, এটা না। আপনারা কোনো ভাই যদি আমাকে সহায়তা করতে পারেন, সম্মানটা যেন আমি বাংলাদেশে সিনা ভুলাই বলতে পারি আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, আমার সম্মানটাই বড় প্রয়োজন। আসসালামু আলাইকুম।